দৌড় দিবেন কেউ? অর্ধেক পথে চলে যাওয়া যাবে না। পরিশ্রম করতে করতে যদি আপনি অর্ধেক পরিশ্রম করে ছেড়ে যান, একটা এক্সাম্পল দেই। আপনি আপনাদের এলাকার চাষি জমি আসে না, চাষ করে না? তো কোন কামলা যদি জমি চাষ করতে যায় আর ও যদি হাফ বেলা কাজ করে, মালিক কি ফুল বেলা টাকা দেবে নাকি? ওরে বলবে তুই যতটুকু কাজ করছিস ততটুকুর বেনিফিট তুই পাবি, ততটুকুর জোন মজুরি তুই পাবি, ফুল কিন্তু দিবে না। দিবে? দিবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি বাঁ দিকে মানুষের ঝোঁক বেশি, ঠিক না? এটা ধরতে গেলে আমার কি দিক? বাঁ দিক। আর এটা কি দিক? ডান দিক। আচ্ছা বলেন তো, যারা জান্নাতপন্থী মানুষ হবে তাদের ঝোঁক কোন দিকে থাকবে? তা আপনাদের ঝোঁক বাম দিকে কেন? এবার অনেকে বলবে হুজুর আমার দিক দিয়ে আমি ডান দিকে আছি। আপনার দিক দিয়ে ডান দিকে দেখে লজিক দিয়ে তো লাভ নাই। কথা বলতেছে আমি আজকের দিনের জন্য, আমি হচ্ছে আপনাদের ধরতে গেলে 2 ঘন্টার জন্য শিক্ষক, ঠিক কিনা? সুতরাং এইখানে যারা বাঁ দিকে ঝোঁক বেশি, আপনাদের কাছে অনুরোধ করব, ডান দিকের চেয়ারগুলো কি দোষ করলো? কোন দোষ করছে ও? আচ্ছা কোরআনকে মহব্বত করেন কারা কারা? হাত উঁচা করেন। হ্যাঁ, সবাই মহব্বত করেন তো? হাত নামাচ্ছেন কেন? এই তো স্টুডেন্ট তো খারাপ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা আমরা কোরআনকে যারা ভালোবাসে হাত নামানো যাবে না, একটু এমন করেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মনে হচ্ছে যে জান্নাতের বাগিচায় ফুল ফুটছে। আলহামদুলিল্লাহ পড়েন। এবার আপনারা চেয়ারে যারা বসে আছেন একটু ওঠেন তো। আপনারা না, মঞ্চের পরে কেউ উঠবে না, আপনারা ওঠেন। হ্যাঁ, সবাই কোরআনকে মহব্বত করেন? সকলে মহব্বত করেন? আমি আরো একবার জিজ্ঞাসা করছি, আপনারা সকলে কোরআনকে মহব্বত করেন? এইবার এই সামনের চেয়ার যে ফাঁকা জায়গাগুলো আছে সবগুলো পূরণ করেন। কারোর সামনে যেন কোনো চেয়ার খালি না থাকে। দেখি কেমন আপনারা কোরআনকে মহব্বত করেন। এই চেয়ার উঠাই কে? চেয়ার উঠানো যাবে না তো। সামনের আসনগুলো পূরণ করেন। 3 জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 জায়গায় খালি জায়গা রাখতে নেই। জোরে বলেন কয় জায়গা? শুনেন, এদিকে এই ব্যক্তিগত কথা বলেন না, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন সকলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 জায়গায় খালি জায়গা রাখতে নেই। জোরে বলেন কয় জায়গা? 3 জায়গা। নাম্বার 1 হচ্ছে নামাজের কাতারে, নামাজের ভিতরে খালি জায়গা রাখতে নেই। 2 নাম্বার স্বামী স্ত্রীর ভিতরে খালি জায়গা রাখতে নেই। স্বামী স্ত্রী ঝগড়া করে একজন যদি খাটের এপাশে থাকে আর একজন যদি এই পাশে থাকে, মাঝখানে কিন্তু কোল বালিশ নাও, ও হচ্ছে ইবলিস, ঠিক কি না? ঝামেলা বাঁধাই দেবে না? বাঁধাই দেবে। আর 3 নাম্বার হচ্ছে যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গায় খালি জায়গা রাখতে নাই। খালি জায়গা রাখলে কি হবে জানেন? কিছুক্ষণ পরে ইবলিস বলবে যে যা 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 যা, তুই ওর থেকে চায়ের দোকানে যা, ওর থেকে তুই বাজার ঘাটে ঘুরে বেড়া, এটাই ভালো হবে। সুতরাং এই কোরআনের মজলিসে, এই হাদিসের মজলিসে খালি জায়গা রাখা যাবে? অনেক ভাইয়েরা আমি বলছি তারপরেও সেই নিজের চেয়ার থেকে সরেনি। এটা কি জানেন? পিছনের ভাইয়েরা সরেনি। কারণ হচ্ছে উনি যে চেয়ারে বসছে ওখানে সোফার গুলো লাগানো, আঠা লাগানো, ওখান থেকে সরা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি সুন্দর একটা পরিবেশ দেন তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের একটু আগেই যিনি আলোচনা করছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই চমৎকার আলোচনা করছিলেন। আমি হয়তো ওনার নাম জানি না, কিন্তু ওনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা ওনার ইলমে আমলে বারাকা দান করুন। পড়েন আমিন। আজকে প্রোগ্রামে পোস্টার আছে? পোস্টার নাই না, হ্যান্ডবিল নাই? আচ্ছা ঠিক আছে, ওটা ম্যানেজ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের দাবি যদি কুরবানি হয় ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ইমানের দাবি সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি সে তো বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ইমানের উপমা যে অগ্নি শিখা কাজ হলো শুধু তার জ্বলতে থাকা ইমানের উপমা যে অগ্নি শিখা কাজ হলো শুধু তার জ্বলতে থাকা তেমনি করে ওগো নিঃশেষে আমি তেমনি করে ওগো নিঃশেষে আমি জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই ও গো দয়াময় আমার প্রভু দয়াময় ও গো দয়াময় আমার প্রভু দয়া
পড়েন আমিন। ঈমান যদি না থাকে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে? কথা কন না কেন? যে ব্যক্তির ঈমান নাই সে ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকে আলোচনার প্রথমেই শুরু করছি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে আমাকে চায়ের দোকানের আড্ডা থেকে ফিরিয়ে, দুনিয়াবি কাজ থেকে ফিরিয়ে এই কোরআনের জলসায়, কোরআনের মজলিসে, এই জান্নাতে বাগিচায় ঘাড় ধরে ধরে পাঠিয়ে দিয়েছেন। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সম্মিলিতভাবে গায়ের যতটুকু শক্তি আছে এক জায়গায় করে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। হইল না ভাই, হইল না, আর একটু চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। এই জবান দিয়েছেন কে? এই গায়ে শক্তি দিয়েছেন কে? আমাদেরকে চক্ষু দৃষ্টি দিয়েছেন কে? দুনিয়ায় যত নাজ নিয়ামত আছে সবকিছু দিয়েছেন কে? সুতরাং সে আল্লাহর নামে প্রশংসা করতে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? কোনো ঝামেলা আছে? তো আল্লাহর নামে প্রশংসা করতেছেন, কিপটামি করতেছেন কেন? এত কিপটামি আল্লাহর বেলায় কেন কিপটামি? যখন নেতাদের বেলায় স্লোগান দেন, আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে, স্লোগান দিতে 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 ওর মুখের ফেনা উঠে যায়, স্লোগান শেষ হয় না। এরকম আছে না নাই? তো আল্লাহর প্রশংসা করতে গেলে আপনার এত কিপটামি কেন? যে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, সেই আল্লাহর কাছে যদি আপনি প্রশংসা করেন, ওই প্রশংসা করার কারণে আপনার নাজ নিয়ামত আরো বাড়াই দেবে কে? জোরে বলেন। এই পিছনের ভাইরা ফাঁকি দিচ্ছেন কেন? ফাঁকি দিয়েন না। এখন আপনারা আমার চোখকে ফাঁকি দিতে পারতেছেন, কিন্তু আল্লাহর চোখকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক কি না? সুতরাং সে আল্লাহর নামে প্রশংসা করব, কোন বাতিল শক্তিকে আমরা ভয় পাবো না। সে আল্লাহর নামে প্রশংসা করব। আপনাদের ভারতের জমিনে এক বোন দেখিয়ে দিয়েছে ইমানি জজবা কত বেশি, ইমানি পাওয়ার কত বেশি, ইমানের চেতনা কত বেশি। এক বোন বাতিল শক্তিরা তাদের যে ধর্মীয় স্লোগান আছে, ওই স্লোগান দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সামনেই ওই বোন তার ইমানের যতটুকু শক্তি আছে এক জায়গায় করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাম পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং সে আল্লাহর নামে যদি আপনি প্রশংসা না করতে পারেন পুরুষ মানুষ হয়ে, আপনার বউকে কাল থেকে বাইরে বের করে দেবেন আর আপনি হাতে ঘরে বসে চুরি হাতে বসে থাকবেন। কথা কি বোঝা গেছে? যারা এবার কিপটামি করবে ওর কালকে এক জোড়া চুরি কিনে দেবেন। এবার সে আল্লাহর নামে একটু জোরে সরে যত শক্তি আছে শরীরে এক জায়গায় করে একটু প্রশংসা করা যাবে ইনশাআল্লাহ। আমি কি পরীক্ষা করব? একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। এই যে প্রশংসা করলেন, আপনার উপরে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে বলেন। দেখবেন, একটু উদাহরণ দেই। আমরা সমাজে যদি কোনো ব্যক্তিকে 1 থেকে 2 বার ডাক দেই, 3 বার ডাক দেই, 4 বার ডাক দেই, 5 বার ডাক দেই, এক পর্যায়ে দেখা যায় ওই ব্যক্তি বিরক্ত হয়, ঠিক কি না? যদি এক ব্যক্তিকে বারবার ডাকা হয়, ওই ব্যক্তি বিরক্ত বোধ করে যে কিরে বারবার ডাকিস কেন? কিন্তু এমন এক সত্তা, এমন এক রবের বান্দা আমরা, সেই রবকে যদি আপনি বারবার ডাকেন, বারবার যদি স্মরণ করেন, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন বান্দা যদি আমাকে স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ পড়েন। আপনি এখানে বসে বসে যদি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ তাআলা ওখানে বসে বসে কিন্তু বান্দা বান্দা করবে না, এটা কিন্তু না। স্মরণ করা মানে কিন্তু এটা না। আপনি এইখানে বসে বসে আল্লাহকে ডাকতেছেন, কোন ওসিলায় ডাকতেছেন, কোন উদ্দেশ্যে ডাকতেছেন, সেই ওসিলাকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। পড়েন আমিন। সুতরাং আল্লাহর নামে যখন প্রশংসা করতে বলবো, কিপটামি করা যাবে? আপনাদের বাসায় কারেন্ট বিলটা আসে মাসে, অনেকের আছে 2000, 3000, 4000, আছে না নাই? আছে। যারা হসপিটালের বেডে ঘুমায় আছে, শুয়ে আছে, দেখেন অক্সিজেনের সমস্যা,
দেখা গেল প্রতিদিন অক্সিজেন দিতে গেলেই তার 8-10 হাজার টাকা বিল আসে, ঠিক কি না? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অক্সিজেন দিচ্ছেন, আজও পর্যন্ত এই 30 বছর 40 বছর 50 বছর যাদের হায়াত আছে 60 বছর, এদের কাছে কি আল্লাহ তাআলা কোনোদিন বিল নিয়ে আসছে যে অক্সিজেনের বিল দাও? চাচা আপনার কাছে কোনোদিন নিয়ে আসছে? নিয়ে আসে নাই। কারোর কাছেই কোনোদিন আল্লাহ তাআলা বিল নিয়ে আসে নাই। যদি আল্লাহ বিল নিয়ে আসতো আমরা কি বিল দিতে পারতাম? কথা কন, পারতাম না। কেননা আল্লাহ এত নাজ নিয়ামত বান্দাদেরকে দিয়েছেন যে আল্লাহ শুকরিয়া যতই আদায় করবো না কেন ততই কম হয়ে যায়, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, তার সাথে সাথে স্মরণ করছি দোজাহানের কান্ডারি, দোজাহানের ব্যারিস্টার, দোজাহানের প্রসিকিউটর, যার শাফায়াত ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। সেই কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে যখন প্রত্যেক মানুষকে তার আমলনামা, প্রত্যেক মানুষকে তার কর্মফল ধরিয়ে দেওয়া হবে, ওই দিন এক শ্রেণীর মানুষ যারা জাহান্নামের খবর পেয়ে মাতাল পাড়া হয়ে যাবে, পাগল হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন তারা সকলেই নিজেদেরকে নিয়ে চিন্তা করবে। তাদের উম্মত দল তাদের কাছে যাবে, কিন্তু তাদেরকে দেখার টাইম সেই পয়গম্বরদের থাকবে না। কিন্তু আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবী নিজের কথা চিন্তা করবে না, ওই কঠিন মুসিবতের দিন সিজদারত অবস্থায় শুধু ইয়া উম্মতি বলে কান্না করতে থাকবে। তো ওই নবীর প্রতি দরুদ পাঠ করছি যার শাফায়াত ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল মধ্যে মুজাহিদ ভাইদের উপর মাগফিরাত কামনা করি যারা পৃথিবীতে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য তাদের মূল্যবান জীবন, মূল্যবান রক্ত আল্লাহর পথে ব্যয় করে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা, উচ্চ মাকাম দান করুন। পড়েন আমিন। আপনি আমি তো জন্মসূত্রে মুসলমান, তাই না? আপনি আমি জন্মসূত্রে কি মুসলমান, আগা কাটলেই মুসলমান, মুসলমান ঘরের সন্তান হইলেই মুসলমান, এটা কিন্তু না। এই যে ইসলামটা কিন্তু এমনি এমনি আসে নাই। এখানে মুরব্বিয়ান ইকরাম বসে আছেন, আলেম ওলামা বসে আছেন। এই ইসলাম যারা আমাদের কাছে এই সুন্দরভাবে রেখে গিয়েছে, তাদের যে ত্যাগ, তাদের যে কুরবানি, এইটা আপনি আমি কল্পনা করেও পারবো না। কথা কোন ঠিক কিনা? তারা নিজের জীবনকে বাজি রেখে এই ইসলামের জন্য জীবন দিয়ে গিয়েছেন, রক্ত দিয়ে গিয়েছেন। না হলে এখন যেমন এখানে বসে বসে আল্লাহর নামে স্লোগান দিতে পারতেছেন, তাকবীর দিতে পারতেছেন, কালেমা পড়তে পারতেছেন, সে সময় এই সুযোগ ছিল না, ঠিক কি না? এমনি এমনি কিন্তু ইসলাম আসে নাই। ইসলাম আনতে কিন্তু অনেক সাহাবায়ে کرام, তাবিঈগণ, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শহীদদিন, তাদেরকে কিন্তু অনেক ঘাম ঝরাইতে হয়েছে, অনেক রক্ত ঝরাইতে হয়েছে, ঠিক কি না? তো তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। পড়েন আমিন। আপনাদের কি খারাপ লাগছে ভাই? পিছনের ভাইরা খারাপ লাগছে? হ্যাঁ বলছেন না হুজুর সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের যত আহাল বর্গ দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন, যত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে নাই হয়ে গিয়েছেন, তাদেরকে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে এই ঐতিহাসিক এক আজিমুস শান জলসায় দস্তরবন্দি, আজকে উক্ত দস্তরবন্দি, উক্ত সভায় সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাব হযরত মাওলানা আদম শফিউল্লাহ মন্ডল। উনি কোথায়? সভাপতি সাহেব কই? ভালো আছেন? ঠিক আছে। সভাপতি সাহেব তো যুবক মানুষ মনে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ পড়েন। তারপরে আছেন সুমধুর মিষ্টিভাষী বক্তা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইউসুফ সাহেব, উনিও আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখানে আমি আপনাদের ইন্ডিয়াতে একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে যে মাহফিলগুলোতে বেশিরভাগ মসজিদের ইমাম
মাদ্রাসার শিক্ষক তাদেরকে সভাপতি বানানো হয়, এটা একটা ভালো দিক, এটা একটা সম্মানের বিষয়। কেননা একটা মাহফিলে, একটা আজিমুস শানে, একটা দস্তারবন্দিতে কোনো বেনামাজি সভাপতি হতে পারে? কথা কন না কেন? কিন্তু আপনারা দেখে আসছেন গত 15 বছর 16 বছর যাবৎ আমাদের বাংলাদেশে আলেমরা শান্তিভাবে কথা বলতে পারে নাই, ঠিক কি না? আমরা যেখানেই যাই না কেন, যাওয়ার পরে আগেই শুনে হুজুর বাংলাদেশের এখন কি অবস্থা। তার মানে আপনারা হচ্ছে আমাদেরকে খোঁজ নেন একটাই কারণ, কেননা আপনারা হলো মুসলমান, আর মুসলমান হিসাবে মুসলমান ভাইদের খবর নাই। কথা কন ঠিক কি না? আপনাদের ইন্ডিয়ার জমিনে যদি কোনো মুসলমানের উপরে নির্যাতন হয়, আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করি। আমাদের বাংলাদেশে যদি কোনো মুসলিমের উপরে নির্যাতন করা হয়, আপনারা এখানে বসে প্রতিবাদ করেন, ঠিক কিনা বলেন? তো গত 15 বছর 16 বছর ধরে আমরা স্বাধীনভাবে মুক্ত বাতাসে কথা বলতে পারি নাই। আমরা কি আমাদের নিজের বাপ দাদার গল্প বলতাম? নিজের বাপ দাদার কাহিনী বলতাম? আমাদেরকে এখানে নিয়ে আসছেন শুধুমাত্র কোরআনের জন্য, ঠিক কিনা? আমাদের এই চেয়ারে বসিয়েছেন কোরআনের কথা বলার জন্য। আর এখানে বসে যদি বাপ দাদার কাহিনী বলি, নিজের কথা বলি, তাহলে কিন্তু ওই কঠিন হাসরের ময়দানে আপনারাই আমার নামে আল্লাহর কাছে মামলা করবেন। কথা কোন ঠিক কিনা? তো বিগত 16 বছর যখন আমরা কোরআন দিয়ে কথা বলতাম, মানুষকে ভালোর পথে আহ্বান করতাম, সঠিক কথা বলতাম, আপনারা দেখেছেন বাংলাদেশে আমাদেরকে সঠিকভাবে কথা বলতে দিতে নয়, মাইক কেড়ে নিত, হুজুরের গায়ে হাত তুলতো। এরকম ঘটনা আপনারা ফেসবুক ইন্টারনেটে দেখেছেন, ঠিক কিনা? তার একটা মাত্র কারণ ছিল, ওই মাহফিলগুলোতে যে সভাপতি সেক্রেটারি ছিল সবগুলো ছিল বেনামাজি। কতক্ষণ ঠিক কিনা? সবগুলো ছিল সুদখোর, সবগুলো ছিল গাঁজাখোর। এই সকল সভাপতির কারণে আলেমদের সম্মান ওই মঞ্চে থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? এইখানে যে আমি কথা বলছি, আমি ভুল বলতেছি কি সঠিক বলতেছি ও সভাপতি সাহেব বুঝতে পারবে, কেননা ওনার ভিতরেও কোরআন আছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদের এই দিকের এই বিষয়গুলো আমার খুব ভালো লাগছে। বিশ্বাস করেন, মন থেকে আপনাদের জন্য দোয়া করি। এই প্রোগ্রামগুলোতে যে আপনারা মাদ্রাসার শিক্ষককে, তারপরে মসজিদের ইমাম সাহেবকে সভাপতি করেন, এজন্য হলেও আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে এই আলেমদেরকে সম্মান দেওয়ার কারণে আপনাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে মাফ করতে পারে না? আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, আরো অনেকেই আমার কথা বলেছেন এবং আমার পরেও আরেকজন বাংলাদেশি মেহমান কথা বলবেন। সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সকলের ইলমে আমলে বারাকা দান করুন। পড়েন আমিন। আমি দেখতে পাচ্ছি আমার পাশে সব মুরব্বি, আমার কেউ চাচার বয়সী, কেউ দাদার বয়সীও আছে হয়তো অনেকে। তো যাই হোক, সব মুরব্বীদের জন্য দোয়া করছি। অনেক মুরব্বীর মাজায় ব্যথা, অনেক মুরব্বীর হাঁটুতে ব্যথা আছে না? বয়সকালে সবারই এরকম হয়, ঠিক কি না? যুবক বয়সে, এখন যারা যুবক বয়সে আছে এরা মনে করতেছে দুনিয়া একেবারে উল্টাই দেব। কথা কন না কেন? কিন্তু যখন বয়স হবে তখন আর উল্টাইতে পারবে? তখন এক গ্লাস পানি নিতে গেলেও এরকম এরকম করবে। কথা কয় না? সুতরাং এই মুরব্বীদের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দারাজ করুন। বলেন আমিন। তাদের যদি কোনো অসুস্থতা থেকে থাকে, আল্লাহ তাআলা শেফা আমেলা কাজেলা দান করুন। পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন এর 5টি আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টা? পিছনের ভাইরা বলেন কয়টা? খুব সীমিত সময় কথা বলবো, 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো। সেই সময় পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঁচা করেন। আমি কি বললাম বলেন তো? এতেই বোঝা গেল যে আপনারা পরীক্ষায় ডাব্বা পাবেন নাকি সেঞ্চুরি করবেন। আপনাদের মন মানসিকতা তো একেবারে আলোচনার দিকে নাই। আমি গত রাতে যেখানে প্রোগ্রাম করলাম ওখানে বললাম যে কারা কারা থাকবেন না হাত উঁচা করেন, দেখি একজনও হাত উঁচা করেনি। তার মানে ওদের অ্যাক্টিভেশনটা অনেক বেশি, হুজুর কি বলতেছে ওইটা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। আর আপনারা ওই সিলে কান নিয়ে গেছে, কানে হাত দিচ্ছেন না, সিলের পিছনে দৌড়াচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো এবার বলেন কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? এবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। হাত নামা। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আরেকটা কথা আপনাদেরকে আগে থেকে বলে দেই, আপনাদের ইন্ডিয়ার আলোচক যারা, এরা সামনে শ্রোতা কম হোক বেশি হোক, এরা কথা বলেই যায়, কথা বলেই যায়, শ্রোতাদেরকে বলে না একটু ঠিক কিনা, আলহামদুলিল্লাহ বলেন কি সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা বাংলাদেশের যে সকল মেহমান, এরা হচ্ছে শ্রোতাদের উপরে ডিপেন্ড করে যে বক্তার মুখ থেকে কথা বের হবে কিনা। অর্থাৎ আমি যদি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলি আর আপনারা যদি চুপচাপ থাকেন, তাহলে বয়ান বের হবে না। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে বলবো সেটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে আলোচনার শুরুতেই আমি দুইটা ভাগে বিভক্ত করতে চাই। একটা হচ্ছে বিবাহিত, কারা কারা হাত উঁচা করেন বিবাহিত। অনেক চাচা হাত তুলতেছে না, মনে আর একটা করার চান্স আছে। হ্যাঁ চাচা হাত তোলেন না কেন, চাচি যদি শুনতে পায়। বিবাহিত কারা কারা হাত উঁচা করেন? আপনারা বিবাহিত? অবিবাহিতরা কেউ হাত উঠাবেন না। এই বিবাহিত এবং অবিবাহিতর ভিতরে একটা পরীক্ষা হয়ে যাবে, দেখা যাবে যে কাদের জোর বেশি। রেডি? এই বিবাহিত চাচারা রেডি আছেন? ভাইরা রেডি আছেন? একটু কাশি দেন। ঠিক আছে, লিল্লাহে তাকবীর। জাস্ট বিবাহিতরা লিল্লাহে তাকবীর, হাত নামান। এবার যারা বিয়ে করেননি, বিয়ে করেননি হাত তোলেন। যুবকরা তো এই বলতেন যে হুজুর বিয়ের কথাটা তো বলেছেন, ভালো কাজ করেছেন, বাপ বিয়ে দিতে চায় না। এই ছোট ছোট পোলাপান, তোমাকে বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, তোমরা হাত উঠায়ও না। আচ্ছা, অবিবাহিতরা রেডি আছেন? লিল্লাহে তাকবীর। অনেক বিবাহিতরাও দিছে। যাই হোক, এখানে অবিবাহিত সংখ্যা কম দেখলাম, তার মানে এই এলাকায় মনে হয় সঠিক সময় সবার বিবাহ হয়ে যায়, ঠিক না? খুব একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনের 5টা আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? 5টা। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে সফল কারা। দুনিয়ার জমিনে আল্লাহর কাছে, জোরে বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সফল কারা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই দুনিয়ার জমিনে সফল কে, সফল কারা, আপনারা আমাকে অ্যানসার দিবেন হুজুর দুনিয়ার জমিনে সফল হচ্ছে আমাদের পাড়ার ওই সলিমুদ্দি। তা কেন হুজুর? ওর তো প্রাইভেট কার আছে, ওর 10 তলা বাড়ি আছে, ওর টাকা পয়সার কোনো অভাব নাই, ওই হচ্ছে দুনিয়ার জমিনে সফল। আসলেই কি যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সেই কি দুনিয়ার জমিনে সফল? ভাইরা আপনারা কথা কি, এই সাউন্ড যাচ্ছে না আপনাদের এদিকে? দুনিয়ার জমিনে যদি কারো টাকা পয়সা থাকে সেই কি সফল? যদি 4 তলা বাড়ি থাকে সে কি সফল? যদি প্রাইভেট কার থাকে ও কি সফল? আপনারা বলছেন না, আর আমি বলতেছি যে হ্যাঁ, বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে দুনিয়ার জমিনে সেই সফল। আপনারা বললেন না, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার সময় খোঁজ নেন যে ছেলে কয় টাকা ইনকাম করে, কথা কয় না। তার মানে আপনারা জাতে মাতাল হলেও তালে ঠিক। সবাই বলতেছেন যে না হুজুর টাকা হচ্ছে দুনিয়ায় সফল না, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময় আমরা কি আগে খোঁজ নেই না যে ওই ছেলের ইনকাম কত, ওই মেয়ের বাপের সম্পত্তি কয় বিঘা, এইসব নিয়েই তারপরে তো বিয়ে দেয় নাকি? বেকার পোলাপানকে কেউ বিয়ে দিতে চায়? চায় না। এবার আসেন, আপনাদের প্রশ্নটা ঠিক আছে, উত্তরটাও ঠিক আছে যে হুজুর যার টাকা পয়সা আছে এ আসলে দুনিয়ায় সফল না, এটা ঠিক আছে। কোন দিক দিয়ে? হাসরের ময়দানের দিক দিয়ে। এবার আসেন, সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, কোন দিকে নজর দেবেন না। আমি যে আপনাদের সামনে সূরাতুল মুমিনুন এর 5টা আয়াত তেলাওয়াত করেছি, এবার আসেন আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, ভাই দুনিয়ার জমিনে সফল কারা? দুনিয়ার জমিনে সফল কারা? আমরা দুনিয়ার বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে
দুনিয়ায় যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সেই হচ্ছে সফল। কিন্তু আল্লাহ বলেন না 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 না, দুনিয়ার জমিনে সে সফল হবে না। দুনিয়ার জমিনে সফল কারা? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। জোরে পড়েন আল্লাহু আকবার। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, না না না, দুনিয়ার জমিনে কোন টাকাওয়ালা পয়সাওয়ালা সফল না। দুনিয়ার জমিনে তারাই সফল যারা মুমিন বান্দা, তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ কোন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আমার ভাইরা, আমার কলিজার যুবক ভাইরা, আমার বাবার বয়সী, আমার চাচার বয়সী মুরব্বীরা শোনেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি মুমিন বান্দা নাকি মুনাফিক বান্দা? অনেকে বলতে পারতেছে না, কেননা নিজের প্রতি নিজের বিশ্বাস নেই, ঠিক না? এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা মুমিন বান্দা নাকি মুনাফিক বান্দা? আপনারা নিজেরাই দাবি করলেন মুমিন। আমি কি বলছি আপনাদের মুমিন? না। এইবার আসেন, সমাজের ভিতরে সুদখোর আছে না নাই? জোরে বলেন, আস্তে বলেন। এবার কথা শুনুন। সমাজের ভিতরে ঘুষখোর আছে না নাই? কম না বেশি? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় অহরহ আছে। বুঝতে পারছেন? হাজারে 100। সম্মানিত বাপজারা, আমার ভাইরা, সুদখোর ঘুষখোরের কথাই বাদই দিলাম, সমাজের ভিতরে বেনামাজি আছে না নাই? আপনাদের কাছে শোনার থেকে যদি আমি ইমাম সাহেবের কাছে শুনতাম, আরো ভালো খুঁজে পাইতাম যে বেনামাজি আছে না নাই। এই দেখেন, চাচা বলতেছে ফজরের আজানের সময় কারণ খুঁজে পাওয়া যায়। সম্মানিত বাপজারা, আমার ভাইরা, এবার আমি আপনাদেরকে কেন এই কথা বললাম খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, আমি কিন্তু আপনাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আমি নিয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ বললেন قد أفلح المؤمنون। ভ্যাল পড়ে যাচ্ছে কেন? হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? যে নিজের জবানে আল্লাহু আকবার না বলতে পারবে, আল্লাহ যেন ওই মুখে গজব ফেলায়। আল্লাহর দেওয়া জবানে আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না, তা এসি আর কি দোয়া করবেন? ঠিক কি না চাচা? আমার দলের লোক। যাক, আমার বাচ্চা, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ বললেন দুনিয়ার জমিনে সফল তারা মুমিন যারা। দুনিয়ার জমিনে সফল তারা মুমিন। এবার আপনারা সবাই দাবি করলেন আপনারা মুমিন। এবার আসেন, একজন বেনামাজিকে যদি আপনি তার সামনে বলেন ও নামাজ পড়ে না, বেনামাজি, ও মুমিন না, ও কি খুশি হবে নাকি রাগ করবে? মুরব্বি মুরব্বি, ও কোনে যাচ্ছেন? সম্মানিত বাচ্চারা, আমার ভাইরা, খেয়াল করেন, এই আলোচনার ভিতরে দুই একজন যদি উঠে যায়, ওর মাফলা ধরে বসাই দেবেন, ওর ওঠানো যাবে না। কেননা আলোচনার ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? পাশের থেকে যদি কেউ উঠতে যায়, ওরে বসায় রেখে দেবেন। পারা যাবে তো ইনশাল্লাহ? এখানে আসা যাবে, বসা যাবে, কিন্তু বের হওয়া যাবে না। যদি বের হতে চান এক্ষুনি বের হইতে হবে। সম্মানিত বাপজারা, আমার ভাইরা, তাহলে আমি আপনাদেরকে বলছিলাম, একজন বেনামাজিকে যদি বলেন তুই নামাজ পড়িস না, তুই মুমিন না, ও কি খুশি হবে না রাগ করবে? একজন সুদখোরকে যদি বলেন তুই সুদ খাস, তুই মুমিন না, ও কি খুশি হবে না রাগ করবে? রাগ করবে। একজন মদখোরকে যদি বলেন তুই মদ খাস, তুই গাঁজা খাস, সুতরাং তুই মুমিন না, তখন কিন্তু খুশি হবে না, ও রাগ করবে। কিন্তু এর বিপরীত যদি আপনারা বলেন
একজন সুদখোরকে যদি বলেন চাচা তুমি সুদ খালে কি হয়, তুমি তো মানুষের উপকার করো, তুমি তো একদম খাঁটি ইমানদার, দেখবেন ও খুশি হবে। কথা কয় না? যে সুদ খায় ওর বক্তব্য হচ্ছে আমি মানুষকে সহযোগিতা করি টাকা দিয়ে, তাই মানুষ খুশি হয়ে আমার কিছু দেয়। সম্মানিত ভাইরা আমার, বাচ্চারা আমার, একজন ঘুষখোরকে যদি আপনি ঘুষখোর না বলে যদি মুমিন বান্দা বলেন, ও কিন্তু খুশি হবে, ঠিক কি না? যেমন আপনারা সবাই এখানে দাবি করলেন আমরা মুমিন বান্দা, এখন যদি আমি আপনাদেরকে নিয়ে খোঁজ নেই, এর ভিতরে কত সুদখোর, কত ঘুষখোর, কত বেনামাজি, কত গালিগালাজ করা মানুষ, কত গাঁজা খায়, কত মদ খায়, কত ধরনের মানুষের ভিতরে আছে, কিন্তু সবাই দাবি করলো আমি হচ্ছে মুমিন। আমি কি? মুমিন। এবার খালি দাবি করলেই তো হবে না, দাবি যে করলেন, আল্লাহ যে ঘোষণা দিল দুনিয়ার জমিনে সফল তারা মুমিন যারা, এই বললেই যে আপনি পার পেয়ে যাবেন, নিজেকে মুমিন দাবি করলেই যে পার পেয়ে যাবেন তা না। এইবার আসেন, মুমিন বান্দা হতে গেলে শর্ত আছে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এইবার আপনি নিজের জীবনের সাথে মিলান, নিজের জীবনের সাথে আপনি আলোচনাটা মিলান যে আপনি আপনার ভিতরে এই কোয়ালিফিকেশন গুলো আছে কিনা, এই গুণগুলো আছে কিনা। যদি এই গুণগুলা থেকে থাকে তাহলেই আপনি ইমানদার হতে পারবেন, না হলে ইমানদার হতে পারবেন না। এটা কার কথা? জোরে বলেন কার কথা? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। পাগল মোহন কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি, ও পাগল মোহন কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি, তোমার কে বায়াপন অনন্তকাল রে, তোমার কে বায়াপন অনন্তকাল, কারে বানাবা সাথী, কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না, ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। দয়া করো মাবুদ আল্লাহ, দয়া করো মাবুদ আল্লাহ, রহম তুমি করো না, লা ইলাহা, জোরে লা ইলাহা। এখন আনতে গেছে, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, সম্মানিত দিনদার ভাই বাবাজিরা আমার, পদ্মার অন্তরালে মা এবং বোনেরা আমার,
খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে সফল তারা মুমিন হবে যারা। আল্লাহ বললেন শুধু মুমিন দাবি করলেই হবে না, কেননা আল্লাহ ভালোই জানে কত বেনামাজি নিজেকে মুমিন বান্দা দাবি করবে। যারা ইসলামের চরু শত্রু তারাও নিজেকে ইমানদার দাবি করবে, মুমিন দাবি করবে। যারা সুদ খায় তারাও মুমিন দাবি করবে, যারা ঘুষ খায় তারাও মুমিন দাবি করবে। শুধু তাই নয়, অনেক বেদিন কাফের মুশরিক তারাও নিজেদেরকে মুমিন দাবি করবে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা, ও মুমিন বান্দা, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করবা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা 4টা গুণের কথা বললাম। এই 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ তাআলার কাছে তুমি মুমিন বান্দা বলে সফল হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম যে ঈমান যদি না থাকে কোনো কিছু কাজে আসবে। জোরে বলেন, কাজে আসবে? যদি কোনো ব্যক্তি নিজের ঈমানটা দৃঢ় না রাখতে পারে, কোনো কিছু কাজে আসবে না। এখানে অনেক মুফতি সাহেব, অনেক মাওলানা, অনেক হাফেজে কোরআন হয়তো স্টেজে বসা আছে। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি পরপর 2 জুম্মা মিস করে, কয় জুম্মা? 2 জুম্মার নামাজ, সালাতুল জুমার নামাজ যদি 2টা সপ্তাহ মিস করে, ও আর মুসলমানের কাতারে থাকে না, মুসলমানের খাতায় ওর নাম থাকে না, ওই নাম কাটা পড়ে যায়। কি পড়ে যায়? এখানে অনেক মানুষ এমন আছে যে 4 জুম্মায় তো বছরে কোনোদিন জুম্মার নামাজেও যায় না, কথা কয় না। আবার ও নিজেকে দাবি করে মুমিন, নিজেকে দাবি করে পাক্কা ইমানদার, নিজেকে দাবি করে পাক্কা মুসলিম, আসলে কিন্তু মুসলিম নেই। হিসাব মতো ওকে আবার কালেমা পড়তে হবে, আবার মুসলমান হতে হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আবার, তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম, তাহলে আবার একটু জিকির করেন নাকি? লা ইলাহা, জোরে লা ইলাহা। চা খাবেন নাকি আপনারা? ঢেলে দিই একটু? না, খাওয়ার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত মুসলিম ইকরাম, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা শোনো শোনো শোনো, তাহলে তোমাদের 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? একটু জোরে বলেন বাবারা, পিছনের ভাইরা বলেন, কয়টা গুণ? 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে সফল হয়ে যাবেন। আর এই 4টা গুণের ভিতরে যদি একটা গুণ মিস হয়ে যায়, তাহলে আপনি সারাদিন মুমিন বান্দা, মুমিন বান্দা, মুমিন বান্দা, মুমিন বান্দা এইভাবে যদি জিকির করতে করতে যদি শহীদ হয়ে যান, তারপরেও আপনি সফল বান্দা না। কথাকার? জোরে কনকার? এই পিছনের ভাইরা কনকার? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনেন ঈমানের কি গুরুত্ব আগে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা শোনো, ওহে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি? আমরা বললাম, আল্লাহ কি ব্যবসা? আল্লাহ বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো নাকি, যে ব্যবসাটা করলে তোমরা কঠিন আযাব থেকে, কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবা। কে বলছেন? আল্লাহ। কাদেরকে ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু, আমানু মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ওহে ঈমানদারগণ, ঈমানদার যারা মুমিন তারা, মুমিন যারা মুত্তাকি তারা। এখন আপনারা সবাই দাবি করলেন আমি মুমিন, তার মানে আপনারা ঈমানদার, আপনারা মুত্তাকি। এখন এই জায়গায় আল্লাহ ডাক দিচ্ছে আপনাদেরকে, কাদেরকে? কথা কয় না, আপনাদেরকে ডাক দিচ্ছে। আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা করলে তোমরা কঠিন ওই হাসরের ময়দানে কঠিন ওই আযাব থেকে রেহাই পাবা, জাহান্নামের আগুন থেকে তোমরা রেহাই পাবা। আমরা বললাম আল্লাহ আপনি বলেন। আল্লাহ বললেন শোনো শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ, এই ব্যবসা করতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। অর্থাৎ আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হবে। আপনি যদি মনে করেন শুধু আল্লাহর প্রতি ঈমান আনবেন আর নবীর প্রতি ঈমান আনবেন না, তা হবে না, তা হবে না। যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে যদি পেতে চান নবীকে ভালোবাসা লাগবে, আর আপনাকে আমাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে ওই দুইজনের উপরে। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে আবার বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা আমি আল্লাহর নবীকে ভালোবাসো। কার কথা? শুধু ভালোবাসলে হবে না, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসলে হবে না, তাদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। নবী যেভাবে চলাচল করেছে সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে। নবী যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে এই কোরআনের ভিতরে খুব সুন্দর করে এই কথাই বললেন যে তোমরা ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। হাদিস শরীফের ভিতরে আসছে নবীকে অনুসরণ করবেন কেমনে? নবী যদি কোনো বৃষ্টি হইলে দেখবেন একজন ব্যক্তি যদি কাদার উপর দিয়ে হেঁটে যায়, ওই কাদার উপরে হাঁটার পরে দেখবেন একজনের পায়ের ছাপ পড়ে যায়। ওই পায়ের ছাপের পরে যদি পিছনের ব্যক্তি তার উপরে পা দিয়ে দিয়ে আসে, এটাকেই বলা হয় অনুসরণ। সুতরাং নবী যেমনে করে গিয়েছেন, নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়া লাগবে। নবী যেভাবে তার নিজের ফ্যামিলি পরিচালনা করেছেন সেইভাবে আপনাকে আমাকে পরিচালনা করবে। যদি তার একটু বেশি করেন তাহলে কিন্তু হবে না, তার একটু কম করেন তাহলে কিন্তু হবে না। প্রকৃতপক্ষে আপনাকে আমাকে নবীকে অনুসরণ করা লাগবে। এই হুকুম কার? জোরে বলেন কার? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। ঠিক কিনা?
আমরা আমার নবীকে নিজের কলিজার থেকে ভালোবাসি, নিজের মা বাবা সন্তানের থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? তার বাস্তব প্রমাণ যখন আমরা দেখতে পাই আপনার আমার নবীকে নিয়ে কোন জায়গায় কটূক্তি হয়, ব্যঙ্গ করা হয়, তখন জাত বাত ধর্ম, কে আল হাদিস, কে হানাফি, কে শাফি, কে মাযহাবি, এসব টাকার টাইম নাই। তখন তাম বিশ্বের মুসলমানরা এক জায়গায় হয়ে, যে মুসলমানরা এক জায়গায় হয়ে যে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, তার বিরুদ্ধে আমরা এক জায়গায় হয়ে প্রতিবাদ করি। কথা কর ঠিক কিনা? তার মানে বোঝা যায় রাসূলের নামে গালি দিলে আমরা সহ্য করতে পারি না, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে আমরা সহ্য করতে পারি না। আমার বাবাকে নিয়ে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার মাকে নিয়ে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমাকে নিয়ে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার সন্তানকে নিয়ে গালি দিলে সহ্য করতে পারি, কিন্তু আমাদের নবীকে নিয়ে গালি দিলে তার জিহ্বাটা আমরা টেনে ছেড়ে ফেলবো। কতক্ষণ ঠিক কিনা? এটাই হচ্ছে বাস্তবতা, কারণ আমরা আমাদের নবীকে নিজের কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এজন্য সবাই পড়েন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এ সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, এ সুর যদি তুমি শুনে থাকো, একবার দেখা দাও না।
হে রাসূল তোমায় ভালো বাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। পড়েন আমিন। আমরা আমাদের নবীকে নিজের জানের থেকে, নিজের প্রাণের থেকে, নিজের সন্তানের থেকে ভালোবাসি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। আপনাদেরকে আমি আলোচনার বিষয় দিয়েছি যে আল্লাহর কাছে সফল কারা। আল্লাহ বললেন মুমিন যারা তারাই সফল হবে। আপনি মুমিন হতে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। ঈমান ব্যতীত কোনো মুসলমানের সন্তান মুমিন হতে পারে না। এই জন্য আপনাদেরকে একটু নবীর দরদ বোঝালাম। আপনার আমার নবী কেমন নবী? প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা করে স্পেশাল দোয়া দিয়েছিল। কি দিয়েছিল? স্পেশাল দোয়া। প্রত্যেক পয়গম্বর তার স্পেশাল দোয়াটা এই দুনিয়ায় প্রেরণ করে গিয়েছে, প্রয়োগ করে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতদেরকে যতই মানুষদেরকে আহ্বান করলো না কেন, তার আল্লাহর দিকে ধাবিত করলো না কেন, কিছু সংখ্যক মানুষ তার কথাই সম্মিত হয়েছিল, অধিকাংশ মানুষ হয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবশেষে না পেরে আল্লাহর কাছে দোয়া করেই দিল যে আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। এইভাবে যত রকম পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছে সবাই তাদের স্পেশাল দোয়া, স্পেশাল মুজিজাত দুনিয়ায় কাজে লাগায় গেছে। আপনার আমার নবী তায়েফের ময়দানে মার খেয়েছে, আপনার আমার নবী উহুদের ময়দানে মার খেয়েছে। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা তিনি একদিন নবীজির শরীরের দিকে খেয়াল করে দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, তার ভিতরে কালো দড়া কাটা দাগ হয়ে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে এইগুলা কিসের দাগ? আপনার কি ছোটবেলায় কোনো বসন্ত কিংবা পক্স হয়েছিল কিনা, কোনো রোগ হয়েছিল কিনা? দেখবেন গায়ে বসন্ত বের হইলে কিন্তু দাগ হয়ে যায়, হয় না? তখন নবী বললেন, না না না, আমি যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে যেতাম তায়েফের ময়দানে, ওই তায়েফের কাফেরেরা আমার দাওয়াত কবুল করত না, আমার দিকে তারা পাথর নিক্ষেপ করত। কি করত? তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনায়ন, এমন দরদে ভাবে কাঁদে মন অনুক্ষণ, এমন দরদে ভাবে কাঁদে মন অনুক্ষণ। আমার মুসলমান ভাইরা, আমার বাচ্চারা, যে কথা বলছিলাম, আপনার আমার নবী এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য কত না মার খেয়েছেন। শুধু তাই নয়, দান মোবারক শহীদ হয়ে গিয়েছেন, মাথার টুপিটা, লোহার টুপিটা মাথার ভিতরে ঢুকে গিয়েছে। এমন তো অবস্থায় জিব্রাইল এসে হাজির, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার শুধু আমাকে অর্ডার করেন, একবার শুধু অর্ডার করেন, আমি এই তামাম যত জনগোষ্ঠী আছে সকলকে আমি মাটির নিচে চাপা দিয়ে দেব, উল্টায় দেব। নবী তখন কি জবাব দিয়েছিল জানেন নাকি? নবী তখন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আল্লাহর পয়গম্বর, আমার উপরে তারা নির্যাতন করেছে, আর আমি যদি এখন তাদের জন্য বদদুয়া করে দেই,
আর সবাইকে যদি তুমি এই দুনিয়ার উল্টাই দিয়ে মাটি চাপা দিয়ে যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাহলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? সুবহানাল্লাহ কোন। কি চিন্তা দেখেন তো, কি চিন্তা যে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? তার কথায় লজিক আছে না নাই? হ্যাঁ, তাহলে দেখেন নবী কত মায়ার, কত মহব্বতের। তিনি দুনিয়ায় কোনদিন তার উম্মতদের জন্য খারাপ চান নাই। ওই স্পেশাল দোয়ার যে ক্ষমতা, ওই ক্ষমতাটা কঠিন হাসরের ময়দানে আল্লাহর সাথে কাজে লাগাবে। ওই দিন স্পেশাল দোয়াটা করবে, আল্লাহ আমার তামাম উম্মতদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনারা সবাই মুমিন বললেন, এখন কি এরা সবাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের তালিকায় পড়বে নাকি? হ্যাঁ, যে নবীকে অনুসরণ করে না, নবীকে অনুকরণ করে না, নবীর আদর্শ নিজের ভিতরে গ্রহণ করে না, ও কিন্তু কঠিন হাসরের ময়দানে যাই বলুক না কেন কিন্তু নবীর উম্মতের কাতারে পড়বে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। দেখবেন কিছু কিছু মানুষকে যদি বলি, চাচা এখনো নামাজ পড়েন না কেন? বলে, বাপ এখনো মেয়ে বিয়ে দেয়নি, মেয়েটা বিয়ে দেয়নি, জামাই পান হোক তারপরে নামাজ পড়বো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। অজুহাত আছে না নাই? মেয়ে বিয়ে দেওয়ার পরে তাই নামাজ পড়বে, এরকম পাবলিক আছে না? সম্মানিত বাপজানা আমার ভাইরা, শুধু তাই নয়, যদি বলি চাচা আপনি মুখে দাড়ি রাখেন না কেন? ওই একই শুধু মেয়ে এখনো বিয়ে দেয়নি, আছে না নাই? দেখবেন কিছু কিছু মুসল্লি আমাদের সমাজে পাওয়া যায়, কিছু কিছু মুসল্লি সমাজে পাওয়া যায়, দেখবেন যখন বাসায় বিয়াই মশাই আছে, যখন বাসায় কোনো আত্মীয় আসে তার সাথে তখন মসজিদে যায়, না গেলে হয় না যে আত্মীয়র সামনে, তখন বলবেন এ তো নামাজ পড়ে না। কথাকে বুঝতে পারছেন? এবার আসেন, আমি আপনাদেরকে কেন এই কথা বললাম, এবার আসেন, আমি আপনাদেরকে বলেছি চারটা গুণ যার ভিতরে থাকবে সেই হচ্ছে সফল। সেই কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো, যারা মুমিন বান্দা হবে তারা নামাজরত অবস্থায় ভদ্র সহকারে, নম্র সহকারে নামাজ পড়বে। এটা কার কথা? এখন অনেক মানুষ বলতেছে, হুজুর নামাজ ভদ্র সহকারে তো দূরের কথা, আমি তো নামাজ পড়িনি, নামাজে তো আমি যাইনি। হুজুর মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, হুজুর আমি তখন নাক ডাকাই। এরকম পাবলিক আছে না নাই? কম না বেশি? অনেক বাপ মা বাদ দেখবেন সন্তানদেরকে উঠতে দেয় না, তারা নামাজ পড়ে, আসে না নাই? কেন উঠতে দেয় না? ছোট বাচ্চা তো, দেখা গেল ক্লাস 10-এ পড়ে, ও ছোট বাচ্চা, বুঝতে পেরেছেন? ক্লাস 10-এ পড়ে, তোর সামনে পরীক্ষা, ও যদি এখন ওঠে, শীতকালের সময় ঠান্ডা তো লাগবেই, আদব দেখায় যে আমি আমার সন্তানকে খুব ভালোবাসি। আমি বলে গেলাম আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না, আপনি আপনার সন্তানকে মহব্বত করেন না। যদি সন্তানকে মহব্বতই করবেন তাহলে তো আপনি আপনার সন্তানকে মসজিদে পাঠাবেন, ওই জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানকে বাঁচাবেন, ঠিক কি না? যারা সন্তানকে নামাজের জন্য উঠতে দেয় না, সামনে রোজার মাস, রোজা রাখতে দেয় না, বুঝবেন ও সন্তানকে জাহান্নামে ঠেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেখবেন আমরা যখন ছোট ছিলাম, ছোট ছোট বাচ্চারা এরা রোজা রাখার বায়না করে, করে কিনা? বলে আব্বু আমি রোজা থাকবো, আম্মু রোজা থাকবো। আমরা বাপ মারা কি করি, না না তোমার রোজা থাকা যাবে না, তোমার বয়স হয়নি, তুমি এখন থাকতে পারবা না। ও তো থাকতে পারবে না, এটা তো আমরা জানি, ওর যে কষ্ট হবে এটা জানেন না আপনারা? কিন্তু ও কিন্তু রোজা থাকবে কেমনে? আজকে অর্ধেক, কালকে অর্ধেক,
ওর হিসাব মতো বলবে যে আমার আজকে একটা রোজা হয়েছে, 2 দিনে একটা রোজা। ও যদি এইভাবে প্র্যাকটিস করে, ও বড় হয়ে কি আর একটা রোজাও মিস করবে? কথা বলেন। আর আপনি যদি মোটেও না রাখতে দেন, তো বড় হয়ে তো রোজার মাসে কে ওই মেয়ে লোকের মতন পর্দার আড়া লেগে তখন বিড়ি টানবে। রোজার মাস আসলে তখন দেখবেন কিছু কিছু দোকানদাররা আবার পর্দা করে। কথা কয় না, মানে মহিলাদের পর্দায় দোকানে চলে যায়, পর্দা না দিলে তো খাওয়া যাবে না। কথা কয় না। সম্মানিত ভাইরা আমার, তাহলে 4টা গুণের ভিতরে নাম্বার 1 গুণ বললাম। আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো, তোমরা নামাজ অতি ভদ্রতা নম্রতার সাথে পড়বা। কার হুকুম? পিছনের ভাইরা, কার হুকুম? আল্লাহর হুকুম। এবার নামাজ পড়ি আমরা কেমনে? মোটে তো নামাজ পড়ি না, যাই 2 ওয়াক্ত নামাজে যায়, তাও নামাজ পড়ে হলো 5G গতি। কি গতি? কথা বলেন। 2 মিনিটের ভিতরে 4 রাকাত শেষ। এরকম পাবলিক নেই। কথা কয় না। আছে না? আমি একদিন এক মসজিদে গেলাম, আমার নামাজ শেষ, নামাজ পড়ে আমি খেয়াল করতেছি উনি সুন্নত পড়তেছে, তো নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার এরকম এরকম করতেছে। আমি নামাজ শেষে বললাম, চাচা কি ব্যাপার কি? বলছে, বাপু আমার এমনি হয়ে যায় এরকম এরকম। অনেকে দেখবেন আবার ঘড়ির দিকে তাকায়। কথা কয় না। ইমাম সাহেব যদি একটু লম্বা তেলাওয়াত করে, খেলা তো হবে সামনে রোজার মাসে। যে ইমাম সাহেব একটু তারাবি লম্বা পড়াবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব, এটা তো ইমাম সাহেবের কথা বলছি, আমিও এক জায়গায় তারাবি পড়াই। তারাবি পড়ানোর দিন একদিন আমি এরকম ধীরে ধীরে পড়তেছি। তারাবি তাড়াতাড়ি পড়ে কোনো লাভ নেই। লাভ আছে? আপনার তেলাওয়াতে সহি হবে না। সুতরাং ধীরে সুস্থে তারতিল সহকারে আপনাকে তারাবির নামাজ পড়াইতে হবে। আমি যখন ধীরে সুস্থে পড়াচ্ছি, এমন তো অবস্থায় সিগন্যাল আসে পিছন থেকে, তার মানে হুজুর তাড়াতাড়ি শেষ করেন। এইভাবে চলতে থাকলো 8 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 8 রাকাত পরে সে এক চাচা বলেই ফেলছে আমাকে, হুজুর তুমি কি আজকে বাড়ি যেতে দিবা না? আমি বললাম, চাচা কেন? বলছে, কাল আবার সকালে ওইটা মাঠে যেতে হবে, সেহরি করি। এইভাবে করলে হয়? বাঁচা যায়? মাজা থাকে এতে? তাহলে বলেন, আমি কি চাচার মাজায় বাড়ি দিচ্ছি নাকি? হ্যাঁ, কিছু কিছু মানুষ এই তারাবিতে গিয়ে ঝামেলা করে না, বলে তাড়াতাড়ি শেষ করেন। মানে ওদের কথা হচ্ছে সহি থাকুক তেলাওয়াত, সহি থাকুক বা না থাকুক, তাড়াতাড়ি শেষ করতে হবে। এসব করা যাবে? করা যাবে না। তারাবি যদি নামাজের মতো নামাজ হয়, আপনি 8 রাকাত পড়ে চলে যান না, সমস্যা কি? কথা কন না কেন? কিন্তু সেটা নামাজের মতো নামাজ হওয়া লাগবে, যেন সেটা আল্লাহর কাছে কবুল হয়, ঠিক কি না? আর আপনি 20 রাকাত পড়লেন আর সেটা নামাজের মতো নামাজ হলো না, সুতরাং ওইটা তো আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ বলছেন যে নামাজ তোমরা সহি শুদ্ধর সাথে পড়বা। কির সাথে পড়বা? সহি শুদ্ধর সাথে পড়তে হবে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 1, সম্মানিত ভাইরা আমার, তাহলে নাম্বার 1 গুণ বলছিলাম যে আপনাকে আমাকে নামাজ সহি শুদ্ধর সাথে পড়তে হবে। হুকুম কার? মুমিন হওয়ার প্রথম শর্তাবলী হচ্ছে নামাজ সহি শুদ্ধ আপনাকে আমাকে পড়তে হবে, ধীরে সুস্থে পড়তে হবে। এবার আসেন 2 নাম্বার গুণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা মুমিন বান্দা হবা, তোমরা যারা ঈমানদার বান্দা হবা, নিজেদেরকে যারা
মুমিন দাবি করবা, তোমরা কি করবা শোনো, সমাজের ভিতরে কেউ অসামাজিক কথাবার্তা বলবা না, গালিগালাজ করবা না। কার কথা? আমি কিন্তু 2 নাম্বার গুণে চলে গেছি, আর বেশি সময় কথা বলবো না, আর খুব অল্প সময়। 1 নাম্বার গুণ বললাম, আল্লাহ বললেন মুমিন ওই সকল মুমিন সফল হবে যারা নামাজ সহি শুদ্ধ, যারা ধীরে সুস্থে নামাজ পড়বে। 2 নাম্বার, যারা সমাজের ভিতরে অসামাজিক কথাবার্তা থেকে এড়িয়ে চলবে। আমরা এখন কি করি? আমরা সমাজের ভিতরে কত রকম অসামাজিক কথাবার্তা, চায়ের দোকানে বসে মানুষকে নিয়ে সমালোচনা, নিজের মেয়ে পর্দা করে না অন্য লোকের মেয়েকে নিয়ে সমালোচনা করে, এরকম মুসল্লি পাবলিক আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। অসামাজিক কথাবার্তা গালিগালাজ দেওয়া যাবে? যাবে না। এইগুলা যারা করে, অসামাজিক কথাবার্তা বলে, এরা আল্লাহর কাছে কখনো মুমিন হতে পারে না। এখন এই যে 2টা গুণ বলেছি, এই 2টা গুণের ভিতরে তো এই গুণ অনেকেরই নাই, অনেকের এই গুণ নাই। এবার আসেন আমার বন্ধুরা, আমার ভাইরা, 3 নাম্বার গুণ কি হবে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, যারা মুমিন হবা, মুত্তাকি হবা, নিজেদেরকে দাবি করবা, তোমাদের 3 নাম্বার গুণ হচ্ছে তোমরা যাকাত প্রতিষ্ঠিত করবা, সমাজের ভিতরে যাকাত প্রদান করবা। সামনে আছে রমজানুল মুবারক। এই রমজান মাসে আপনি আমি অনেক অর্থশালী ব্যক্তি আছি, ধন সম্পদের মালিক আছি, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, কিন্তু অনেক মানুষ আছে দেখা যায় তারা যাকাত দিতে চায় না। এমন মানুষ আছে না নাই? যাকাত দিতে গেলে মনে হয় যে সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলে না না না, তুমি যদি যাকাত প্রদান করো তাহলে তোমার সম্পদটা হালাল করে দেই। কি হয়? হালাল হয়ে যায়। কিন্তু যাকাত দেওয়ার সিস্টেম আপনাদের দেশে কি আছে জানি না, কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ যাকাত দেয় শাড়ি লুঙ্গি। শাড়ি লুঙ্গি আপনাদের দিক দেয়? হ্যাঁ, আমাদের এদিকে শাড়ি লুঙ্গি দেয়। শাড়ি লুঙ্গি কি এখন যাকাত দেওয়ার সিস্টেম? এখন কি মানুষের পোশাক আশাকের অভাব আছে? আরে এমন শাড়ি লুঙ্গি দেবে যে শাড়ি লুঙ্গি একবার ধোয়া দিলে আর জীবনেও পরা যাবে না। তার মানে সবচেয়ে নরমাল যে শাড়ি, সবচেয়ে নরমাল যে লুঙ্গি, সেইটা দেবে। এরকম আছে না নাই? কথা বলেন। কিন্তু যাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে, একজন মানুষের যদি কোনো কর্মস্থান না থাকে, একজন অসহায় ব্যক্তি, তাকে আপনি একটা কর্মস্থান তৈরি করে দেন, যে কর্মস্থানের মাধ্যমে সে পরবর্তী বছরে নিজেই যেন যাকাত প্রদান করতে পারে। সুবহানাল্লাহ কোন। এইভাবে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত সমাজে বাস্তবায়ন করতে হবে। আমি মনে করি আমরা যদি প্রকৃতপক্ষে যাকাত প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে এই ভারতবর্ষ কেন তাম পৃথিবীতে প্রকৃতভাবে যদি যাকাত প্রতিষ্ঠিত হতো, যাকাত নেওয়ার লোক খুব কম খুঁজে পাওয়া যেত। কথা কোন ঠিক কিনা? সুতরাং আপনাদের এলাকায় যারা অর্থশালী ব্যক্তি আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যাকাতের অর্থ দিয়ে আপনারা গরিব অসহায় মানুষদেরকে কর্মসংস্থানের স্থান তৈরি করে দেন। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। তাহলে গুণ হইল 3টা। জোরে বলেন কয়টা? নাম্বার 1, নামাজ অতি ভদ্রতা নম্রতার সাথে পড়তে হবে। কিসের সাথে? অতি ভদ্রতা নম্রতার সাথে পড়তে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন তোমরা অসামাজিক কথাবার্তা থেকে এড়িয়ে চলো। 3 নাম্বার, তোমরা সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠিত করো। এটা মনে থাকবে তো? বলেন তো নাম্বার 1 কি? নামাজ অতি নম্রতা ভদ্রতার সাথে পড়তে হবে। কার হুকুম? 2 নাম্বার, অসামাজিক কথাবার্তা বলা যাবে না। 3 নাম্বার, সমাজের ভিতরে আপনাকে আমাকে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। এবার আসেন 4 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা শোনো শোনো, এই আয়াতটা আমি কিন্তু যুবকদের জন্য নাজিল করেছি। এইবার আপনাদের এর ভিতরে যারা মুরব্বী আছে এদের জন্য কিন্তু এই আয়াত না, যুবক যারা তাদের জন্য।
আচ্ছা বলেন তো, জান্নাতে কি কোনো বুড়া মানুষ যাবে নাকি? হ্যাঁ, কোন কালো মানুষ কি জান্নাতে যাবে নাকি? হযরতে বেলাল তিনি যেদিন শুনলেন যে কালো মানুষ জান্নাতে যাবে না, বেলাল, এই বেলাল কোন বেলাল জানেন নাকি? যে বেলাল কালো হাফসি বেলাল, যে বেলাল যদি অন্ধকারের ভিতরে দাঁড়ায় থাকতো, ও লাইট মেরে খোঁজার কোনো লাইন নেই, এত কালো ছিল। কিন্তু যখন নবী বললেন যে কোন মানুষ, কালো মানুষ জান্নাতে যাবে না, হযরত বিলাল দরদর করে কান্না শুরু করে দিল। তখন নবী ডাক দিয়ে বলল, বিলাল তুমি কান্দো কেন? তুমি কেন কান্না করো? বলছেন নবী আপনিই তো বললেন কালো মানুষ কোনো জান্নাতে যাবে না, তাই তো আমি কান্দি, আমি তো কালো মানুষ। তখন নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, শোনো শোনো শোনো, কান্নার কোনো দরকার নাই। কেননা যেদিন তুমি জান্নাতে যাবা, ওই দিন তুমি মুরব্বিও থাকবা না, কোনো কালো থাকবা না, ওই দিন তুমি 30 বছরের যুবক হয়ে যাবা। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে যেখানে কোরআনের কথা হয়, কোরআনের হাদিসের কথা হয়, ওই জায়গাটা কি বাগান? জোরে বলেন। জান্নাতের বাগান। এই জান্নাতের বাগিচায় আমরা যারা বসে আছি, এর ভিতরে এখন যারা মুরব্বি আছে, এরা কি এখন মুরব্বি আছে নাকি? এরা এখন যুবক। এরা কি যুবক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো, তোমরা দুনিয়ায় নিজেদের লজ্জা স্থানের হেফাজত করো, নিজের যৌবনকে হেফাজত করো। কার কথা? আচ্ছা যৌবন কি বুড়ো বয়সে থাকে না যুবক বয়সে? তাহলে এই আয়াত হচ্ছে যুবক বয়সদের জন্য, ঠিক কি না? এবার আসেন আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ নিজেই বললেন তোমরা নিজের যৌবনকে হেফাজত করো, লজ্জা স্থানকে হেফাজত করো। কিন্তু আজকের সমাজে যুবকরা সবচেয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে, তার একটা মাত্র কারণ হচ্ছে মোবাইল। তার একটা মাত্র কারণ কি? জোরে বলেন, আরো জোরে। বাপ চালায় ভ্যান, বাপ চালায় রিক্সা, বাপ বাপ মাঠে জোন দেখায়, তার ছেলের হাতে 50,000 টাকা দামের একটা মোবাইল আছে না নাই? কথা কয় না। এই মোবাইল আসার পরে পড়াশোনা নাই, আছে? আপনাদের কি খারাপ লাগতেছে? বলবো 4 নাম্বার গুণটা বলবো ভালোভাবে। আজকে সমাজের ভিতরে সব থেকে ধ্বংসের মূল কারণ যে জিনিসটা, সেটার নাম কি? জোরে বলেন, মোবাইল। আগেকার সময় দেখতেন, আমরা স্যার দেখলে যদি দেখতাম আমাদের স্কুলে শিক্ষক আসতেছে, আমরা আমরা যদি কোনো সাইকেলের উপরে বসা থাকতাম, মোটর সাইকেলের উপরে, আমরা ওইখান থেকে নেমে যাইতাম স্যারের সম্মানে, ঠিক কি না? আর এখন স্যার থাকুক আর হুজুর থাকুক, গুনার টাইম আছে? কথা কয় না। স্যারের সামনে গিয়ে বিড়ি টানবে, কথা কয় না। আগে যদি দেখতাম মুরব্বী মানুষ হেঁটে আসতেছে, ভয়ে এক সাইডে দাঁড়ায় থাকতাম। কিন্তু এখনকার পোলাপান, মুরব্বী মানুষ যদি বলে এই তুইও কি খাইস রে, বলবে দাদা ও তুমি বুঝবা না, ও তুমি বুঝবা না। দাদা মনে ও বয়স পার করে আসেনি নাকি? কথা কয় না। যুবকদের সব থেকে অবক্ষয়ের মূল কারণ হচ্ছে এই মোবাইল। এই মোবাইল আসার পরে যুবকদের পড়াশোনা নাই। আর আমি খেয়াল করি কিছু কিছু জায়গায় কানিতে বসে বসে বলে এই মার মার মার, এই ডান দিকে যা বামে যা, এই কথা কয় না। আছে না নাই? মানে ও মানে আর্মি চাকরি করতেছে, শয়তানের চাকরি করতেছে। হ্যাঁ, মোবাইলটা হলো শয়তানের দাদু। সম্মানিত ভাইরা আমার, এই মোবাইল নিয়ে একটা গান আপনাদেরকে বলবো। মোবাইল আসার পরে কি কি হয়েছে একটু বলবো। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক,
পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কি না? আমার কথার সাথে আপনারা একমত আছেন? এখন পড়াশোনা করে, এখন বলে সব অনলাইনে, অনলাইন ক্লাস, কথা কয় না। এবার আসুন, রাত 12টার পরে আপনার ছেলের বান্ধবী যখন ফোন করে, দু চোখে ঘুম আপনার ছেলের আসে না, কথা কয় না। আর আপনাদের এদিকে তো সারা রাত ফ্রি, মানে একদিন 1 মাস রিচার্জ করলে আনলিমিটেড কল, ঠিক কি না? রাত 12টার পরে আপনার ছেলের বান্ধবী যখন ফোন করে, দু চোখে ঘুম তার আসে না, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙি না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। জোরে বলেন ঠিক কিনা? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান, আজকে থেকে আপনার সন্তানকে মোবাইল থেকে বিরত রাখেন। অনেক মানুষ তার ছোট সন্তান ভাত খাইতে চায় না, অনেক মা বোনেরা মোবাইল দেখায় আর খাওয়ায়, আছে না নাই? আমার মনে হয় এই চাচা মোবাইলে যা না বোঝে, ওনার বাড়ি যদি কোনো গুরুগাড়া থাকে তার চেয়ে বেশি বোঝে, কথা কয় না? আপনি মুরব্বী মানুষ, আপনার ছেলে বিদেশ থেকে কল দিয়েছে, আপনি বলতেছেন বাবা কিভাবে ধরতে, আপনি ঠেলাঠেলি করতেছেন। আপনার পোতা ছেলে, আপনার নাতনি বলতেছে দাদা তুমি পারবা না, আমার কাছে দাও, এভাবে না এইভাবে, কথা কয় না? আছে না নাই? তার মানে আপনার থেকে বেশি বোঝে আপনার সন্তানেরা মোবাইল সম্পর্কে, কথা কয় না? আমি বলতেছি না মোবাইল খারাপ, মোবাইল ভালো, কিন্তু কাজে যদি লাগান খারাপ কাজে তাহলে খারাপ, আর যদি কাজে লাগান ভালো কাজে তাহলে। এই যেমন আমার এতে আপনারা দেখতে পাচ্ছেন, আমার এতে কোরআন আছে, তার মানে আমি এই মোবাইলটা কাজে লাগাচ্ছি তাফসীর পড়ার জন্য। কি পড়ার জন্য? জোরে বলেন না। এখন আমি যদি কোনো কিতাব নিয়ে বসতাম, ওই কিতাব তো মোবাইলের মতো ছোট না, আরো বড়, ঠিক না? এই কাজটা আমার জন্য সহজ হয়ে গেল। সুতরাং মোবাইল কোম্পানি মোবাইল বানিয়ে দিয়েছে, কিভাবে আপনি চালাবেন এটা কোম্পানির বিষয় না, এটা আপনার নিজের বিষয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যখন বাজারে যান, বাজারে যাওয়ার সময় 1 কেজি যখন বেগুন ক্রয় করেন, ওই বেগুনটা আপনি উল্টাই পাল্টাই দেখেন কোথাও পোকা আছে কিনা, দেখেন তো। পোকা থাকলে সে বেগুন কেনেন আপনারা? জীবনেও কিনবেন না। আরো দোকানদাররে বলবেন এই কিরে পোকালা বেগুন নিয়ে আইছস কে, ঠিক কিনা? সুতরাং আপনার সন্তানকে যদি ভালো রাখতে চান, ছোট ছোট সন্তানদের কাছে মোবাইল দেওয়া যাবে না। এই জন্য তো দেখা যায় এই মোবাইল আসার কারণে ক্লাস 5 এর ছেলের সাথে পাশের বাড়ির ভাবি চলে যায়, কথা কয় না? এসব হয় কিনা?
সম্মানিত ভাইরা আমার, এই জন্য মোবাইল থেকে আপনার সন্তানকে আজকেই বিরত রাখুন। আর এই মোবাইল যদি বিরত রাখতে পারেন, তাহলে আপনার সন্তানের যৌবনের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। আর এই 4 নাম্বার গুণ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহর পরিভাষায় আমরাই হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সফল, আমরাই হচ্ছে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখানে অনেক মুরব্বী মানুষ, যুবকদের চেয়ে মুরব্বীদের সংখ্যা বেশি। আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যারা বিয়ের সময় গেছেন বিয়ে করতে, আপনারা কি নিজে কানে শুনেছেন নাকি যে আপনার স্ত্রী কবুল বলেছে? নিজে কানে শুনেছেন? আমি তো শুনিনি। আপনি যখন বিয়ে করতে যান, তখন হয় আপনার বোন জামাই, হয় আপনার চাচা, হয় আপনার ফ্যামিলির কোন মুরব্বী, সে কবুল শুনে এসে তারপরে বলে যে না কবুল বলছে। আমি কি কেউ কবুল শুনেনি। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, বাঙালি জাতি যেহেতু উদাহরণ দিলে ভালো বুঝবেন। এখানে যারা বিয়ে করেছে, কেউ নিজের কানে শুনেনি যে তার স্ত্রী কবুল বলেছে। কেউ শুনছেন? এর ভিতরে আছেন কেউ? কেউ শুনেনি। অনেক মা বোনেরাও শুনেনি যে তার স্বামী কবুল বলছে কিনা, সবাই শুনেনি, তাই তো? এবার আসেন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কেউ শুনলো না যে কবুল বলছে কিনা। আপনি আরেকজনের কথায় বিশ্বাস করে কবুল বলছে বলে আপনি বিয়ে করে আসলেন, কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে যে ব্যবহার করে, মাঝে মধ্যে মনে হয় যে ও মনে হয় কবুল বলেনি, ও মনে হয় পরের বউ। যে আচরণ করে মাঝে মধ্যে, তখন কি মনে হয় যে আপনি স্বামী না, আপনি আসামি। ঠিক কিনা? সম্মানিত বাপজারা, আমার ভাইরা, হাসির খোরাক দিচ্ছি না। আপনি যখন বিয়ে করতে গেলেন, আপনি শুনলেন না যে আপনার স্ত্রী কবুল বলেছে কিনা, আপনার স্ত্রীও শুনলো না আপনি কবুল বলেছেন কিনা। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথা বলছিলাম, এমন তো অবস্থায় বিয়ে করে আনার পরে 1 বছর চলে গেল, যাওয়ার পরে আপনার স্ত্রী প্রতিদিন আপনার কাছে বাজারে লিস্ট ধরাই দেয়, আজকে সাবান আনবা, আজকে শ্যাম্পু আনবা, আজকে সোডা আনবা, আজকে আইলান আনবা, মাস্কারা আনবা, শাড়ি আনবা, ইত্যাদি আনবা, মেকআপ আনবা, এই আনবা, সেই আনবা, সেই আনবা, মানে লিস্টের কোনো শেষ নেই। আছে না নাই? আপনি বলেন, স্ত্রী আমি দেনমোহর দিয়ে তোমাকে বিয়ে করে এনেছি, এখানে তো এই কথা লেখা ছিল না যে তোমাকে বিয়ে করার পরে। আপনাদের মনোযোগ আছে? এ মনোযোগ আছে আপনাদের? আপনাদের আছে? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন, একটু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে যায়। আপনি যখন বিয়ে করতে গেলেন, আপনি শুনেন না আপনার স্ত্রী কবুল বলেছে কিনা। আপনি যখন বিয়ে করতে গিয়েছিলেন, আপনি নিজে কানে না শোনার পরেও আপনি বিশ্বাস করে বিয়ে করে চলে আসলেন। এমন তো অবস্থায় আসার পরে স্ত্রী আপনার হাতে বাজারের লিস্ট ধরাই দেয়, আজকে এই আনবা, সেই আনবা, এই লাগবে, ওই লাগবে। আপনি বলতেছেন, স্ত্রী তোমাকে দেনমোহর দি আমি বিয়ে করে এনেছি, ওই দেনমোহরে তো এই কথা লেখা ছিল না, তোমাকে বিয়ের পরে তোমার যাবতীয় খরচ আমার বহন করা লাগবে, তুমি যা চাবা আমার তাই দেওয়া লাগবে। আপনি এই বলে বাসা থেকে রাগারাগি করে চলে গেছেন বাইরে, মাঠে চলে গেছেন। মাঠ থেকে এসে দেখেন আপনার স্ত্রী আর ঘরে নেই। কোথায় নেই? ঘরে নেই। আপনি ফোন লাগাইছেন, হ্যালো কুদ্দুসির মা তুমি কোথায়? বলে আমি আমার বন্ধুর বাড়ি। কার বাড়ি? কোথায়? আপনি বলতেছেন, কি বলো কুদ্দুসির মা, তুমি তোমার বন্ধুর বাড়ি মানে কি? বলছে, শোনো প্রাণের স্বামী, যখন তোমাকে আমি বিয়ে করেছিলাম, ওই দেনমোহরের ভিতরে কথা লেখা ছিল না সারা বছর তোমার সাথে আমার থাকা লাগবে। বহুত তোমার সাথে থাকলাম, শুধু একটি রাত আমি আমার বন্ধুর বাড়ি থাকবো,
আচ্ছা বলেন তো দেখি, স্বামী যদি এইভাবে বলে আর স্ত্রী যদি ওইভাবে বলে, ওই সংসার কি আর টেকবে? যারা চুপ করে আছে আপনাদের টেকবে? হ্যাঁ, টেকবে না। কেন টেকবে না? তখন তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। আপনাদেরকে আমি এই জিনিসটা বোঝাইতে চাচ্ছি ভাইরা আমার, যে ওই বিয়ের সময় আপনারা একবার কবুল বলে আসছেন, একবারই কবুল বলছেন, নাকি বাসায় আসার পরে বারবার বলেন যে একটু কবুল 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 বলেন? একবার বলে আসছেন। ওই একবার বিয়ের সময় যেহেতু একবার কবুল বলার পরে আপনার স্ত্রীর সামান থেকে শুরু করে যাবতীয় খরচগুলো আপনার বহন করতে হয়। আপনি ওই একবার বিয়ে করার কারণে আপনার স্ত্রী সারা জীবনের জন্য আপনার হয়ে যায়, আর কোথাও যেতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি, আমরা জন্মের সূত্রে মুসলমান হলেও পরপর আমরা কালেমা পড়ি, কিন্তু কালেমা কাজে লাগাইতে পারি না। একবার যদি কালেমার মতো কালেমা পড়তে চান, তাহলে আপনি আমি ওই একবার কালেমায় পড়ে প্রকৃতভাবে ওই কালেমার আদর্শকে, রাসূলের আদর্শকে, আল্লাহর আদর্শকে আমরা গ্রহণ করে ফেলি। কথা কোন ঠিক কিনা? বারবার কালেমা পড়ার দরকার না, কিন্তু আপনি আমি কালেমা পড়তেছি, ওইদিকে আবার সুদ খাচ্ছি। কালেমা পড়তেছি, ওইদিকে আবার নামাজ পড়তেছি না। কালেমা পড়তেছি, মাঠে গিয়ে আবার জমির আইল ছোট করতেছি। কালেমা পড়তেছি, আবার অবৈধ কাজকর্মের সাথে লিপ্ত আছি। এমন মানুষ আছে না নাই? আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পড়েন আমিন। তাহলে এই কাজকর্মগুলো কি করা যাবে না? তাহলে আমি যে আলোচনার বিষয় নিয়েছিলাম, সম্মানিত ভাইরা আমার, কয়টা বাজে? প্রায় 12টার কাছাকাছি বক্তা নিয়ে আসতে থাকেন, আর একজন মেহমান নিয়ে আসতে থাকেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম 4টা গুণ যাদের ভিতরে থাকবে সফল হবে। কার কাছে মনে আছে 4 গুণ? কে বলতে পারবেন এর ভিতরে? কে বলতে পারবেন 4টা গুণ? চাচা বলতে পারবেন? দাঁড়ান তো। আজকে যদি কেউ এর ভিতরে বলতে পারে, তাহলে আজকের মাহফিল সফল, ঠিক কি না? বলেন। হ্যাঁ, 1 নাম্বার অসামাজিক। হ্যাঁ 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 হ্যাঁ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার কোন যুবক ভাই বলতে পারবেন না 4টা? কেউ বলতে পারবেন না? এদের সাহস নেই, এদের সাহস নেই। দেখেন, মুরব্বী কিন্তু খুব সুন্দরভাবে শুনছে। এই যে আলোচনা আজকে এই মনোযোগ দিয়ে শুনলেন, এর জন্য আজকে প্রোগ্রামটা সফল হয়ে যাবে, ঠিক কি না? যে একটা মুমিন বান্দার, একটা মুত্তাকি বান্দার 4টা গুণ যদি ঠিক থাকে, তাহলে সে আল্লাহর কাছে সফল। কার কাছে সফল? আল্লাহর কাছে। নাম্বার 1, আমি আবারও বলছি, আপনারা খেয়াল করেন। নাম্বার 1, আপনারা নামাজ ধীরে সুস্থে পড়বেন। কেমন নামাজ পড়বেন জানেন? নামাজ কেমন পড়বেন শোনেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মসজিদে নববীর ভিতরে একদিন নবীজি প্রবেশ করে দেখলো তার সাহাবী নামাজ পড়তেছে। এমন তো অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তার নামাজ হয়ে গেলে নবী বললেন, ও সাহাবী, তুমি আবার নামাজ পড়ো। তুমি আবার কি করো? এই পাশের ভাইরা বলেন, তুমি আবার কি করো? নামাজ পড়ো। তিনি নবীর কথা অনুযায়ী আবার নামাজ পড়লেন। তিনি নামাজ পড়ার পরে আবার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। দেখার পরে আবার ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি আবার নামাজে দাঁড়াও। আবার তিনি নামাজ পড়লেন। 3বারের বার নবী বললেন, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, একবার নয়, 2বার নয়, 3বার আমি নামাজ পড়লাম, আপনি 3বার আমাকে বললেন আবার নামাজ পড়ো। আপনি এবং আল্লাহ ভালো জানে আমার নামাজের ভিতরে কি ত্রুটি, আপনি আমাদেরকে একটু ধরিয়ে দেন, আপনি তো ভালো জানেন। নবী তখন ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি যখন নামাজ পড়তেছো, আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন নামাজের ভিতরে নাই, তোমার মনটা হচ্ছে অন্যদিকে, উদাসীন মন। ও সাহাবী, তুমি কেমন নামাজ পড়বে জানো নাকি?
নামাজ পড়বা কেমন জানো নাকি? তুমি যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবা, হাত বাঁধার পরে যখন রুকুই যাইবা, তুমি মনে মনে ভাববা এটাই তোমার জীবনের শেষ নামাজ। তুমি যখন সিজদায় যাইবা, তুমি মনে মনে ভাববা এটাই তোমার জীবনের শেষ নামাজ। কেননা কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না। কেউ পারে? কেউ বলতে পারবে না। আমার নিজের চোখে নিজে দেখা বাস্তব প্রমাণ, আমার এলাকায় আমার বাড়ির পাশের মসজিদে এক মুসল্লি আসরের নামাজের ওক্তে সিজদায় অবস্থায় মারা গেছে। তিনি আসলে একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই যে সিজদারত অবস্থায় আপনি একজন ব্যক্তি মারা গেল, তাহলে ওর অবস্থান আল্লাহর কাছে ভালো হবে না খারাপ হবে? আপনি নামাজ পড়েন, আপনার নামাজের ভিতরে তো কোনো মন নাই, খালি উদাসীনতা। নামাজে দাঁড়ায় দাঁড়ায় দোকানের হিসাব করেন, আজ ক টাকা বাকি গেল, আজ কত টাকা বিক্রি করলাম, ইত্যাদি ইত্যাদি। এগুলো করা যাবে? যাবে না। নামাজ পড়তে হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য? মানুষ দেখানোর জন্য নামাজ করা যাবে না। আর কিছুদিন পরেই মাহে রমজান চলে আসছে, কিছু কিছু মানুষ আছে মানুষ দেখানোর জন্য রোজা রাখবে, এটা করা যাবে না। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সহি হয় তাহলে নিয়ত বুঝে আপনার বরকত হবে। সুতরাং রমজান মাসে মানুষ দেখানোর জন্য রোজা রাখলে হবে না, রোজা রাখতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা কোন ঠিক কিনা? এই রোজাদারদের সম্মান কেমন হবে জানেন? এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা রায়হান নামক একটা জান্নাতের দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাইয়া দেবে। সুবহানাল্লাহ। সেখানে রোজাদার ব্যক্তি ব্যতীত কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে। দেখবেন রোজা রাখলে মানুষের মুখটা দুর্গন্ধ হয়ে যায় না? গন্ধ লাগে না? সারাদিন না খাওয়া, দাঁত ব্রাশও করা যায় না সেহরির পরে, ঠিক কিনা? মিসওয়াক করতে হয়। এই দুর্গন্ধ কোন মানুষের সামনে গেলে সে কিন্তু পছন্দ করবে না। কিন্তু আল্লাহ বলছেন যে ওই রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তো আপনি যে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি রোজা রাখতে পারেন, এক মাস যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারেন, ওই এক মাস পরে দেখবেন যে আপনি নিজেই চেঞ্জ হয়ে গেছেন। আর যদি চেঞ্জ না হইতে পারেন, সে আগের মতোই যদি আবার রোজা চলে গেলে হয়ে যান, তাহলে বুঝবেন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখেন নাই, ওই রোজা আপনার কোনো কাজে আসে নাই। সুতরাং সামনে রোজার মাসে আমরা আল্লাহকে সন্তুষ্টের জন্য রোজা রাখবো, নিজের জীবনের গুনাহ মাফের জন্য রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে নাম্বার 1 গুণ, আমি কিন্তু এই ওয়াজটা আপনাদেরকে ঢুকাই দিয়ে যাচ্ছি মগজে। নাম্বার 1 গুণ, নামাজ সহির সাথে পড়তে হবে, নামাজ ধীরে সুস্থে পড়তে হবে। 2 নাম্বার, অসামাজিক কথাবার্তা থেকে এড়িয়ে চলতে হবে। 3 নাম্বার, যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। 4 নাম্বার, নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইগুলো করার তৌফিক দান করুন, পড়েন আমিন। বিশেষ করে পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা আছে, এই মা বোনেরা এখন যেভাবে চলাফেরা করে, এই চলাফেরার কারণে 4 জন মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন কয়জন মানুষ? জোরে বলেন কয়জন মানুষ? আমার দাদি আছে, আমার দাদি এখনো বেঁচে আছে। তো আমার দাদি হচ্ছে 10টা সন্তানের মা। কয়টা সন্তান? 10টা সন্তান। তো তার সামনে যদি এখনো কোনো পরপুরুষ যায়, তো এক হাত ঘুমটা দেয়। আর এখনকার মা বোনেরা কি করে? মসজিদের হুজুর হোক আর যেই হোক, আই ডোন্ট কেয়ার, কোনার টাইম নেই, আছে না নাই? কিছু মনেই করে না। কিন্তু আগেকার মা চাচিরা যারা বেঁচে আছে দেখবেন এখনো পরপুরুষ দেখলে নিজের পর্দা সে ভালোভাবে মানার চেষ্টা করে। এবার আসেন, যে কথা বলছিলাম, এই মা বোনদের জন্য 4 জন মানুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কয়জন মানুষ? এখানে হুজুররা বসে আছেন, বক্তাকে নিয়ে আসছে, 4 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে তার বাবা, তার বাবাকে সে জাহান্নামে নিয়ে যাবে। 2 নাম্বার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাওলানা সরোয়ার হোসেন হাবিবি, মাওলানা সরোয়ার হোসেন হাবিবি। সম্মানিত ভাইরা আমার, যেহেতু বড় ভাই চলে আসছেন, আর 2-1 মিনিট বলেই শেষ করে দেবো, রাগ করবেন নাকি আপনারা? বলছিলাম 4 জন মানুষকে একটা মহিলা জাহান্নামে নিয়ে যাবে। কয়জন মানুষ? নাম্বার 1 হচ্ছে তার বাবা,
সে যদি বেপরদায় চলাচল করে কঠিন হাসরের ময়দানে তার বাবা বিপদে পড়ে যাবে। তার বাবাকে আল্লাহ প্রশ্ন করবে যে তোমার মেয়ে বেপরদায় চলতো, তার বাবাকে জাহান্নামে যেতে হবে। 2 নাম্বার, আমার দিকে খেয়াল করেন, 2 নাম্বার তার বড় ভাই, তার বড় ভাই আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার বড় সন্তান। সুতরাং মা বোনেরা, আপনারা যদি না চান যে আপনার বাবা, আপনার স্বামী, আপনার ভাই, আপনার সন্তান জাহান্নামে না যাক, তাহলে আজকে থেকেই আপনারা পরিপূর্ণভাবে পর্দা সহিত চলাচল করবেন। জলসার সমস্ত কমিটিকে বলবো, জলসা কমিটিকে বলছি আপনারা স্টেজে আসুন। এক্ষুনি বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, দস্তারবন্দি হবে, আপনারা একটু হাত লাগিয়ে দিবেন। আর সম্মানিত সমস্ত ভাইরা আমার, তাহলে যে কথাগুলো বললাম হাজি আমরা সাহেব সবাই, যেনারা আছেন, হাজি সাহেব যেনারা আছেন আপনারা উপরে আসুন। আর ছেলেদের গার্জেন যিনারা এসছেন, ওনাদের আব্বাজান এবং ভাই যিনারা এসছেন, ওনারা স্টেজে চলে আসুন। সম্মানিত বাপ এবং ভাইরা আমার, সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের সকলের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম, আপনাকে আমাকে সহ সকলকে আল্লাহ তাআলা নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তো আজকে যতটুকু কথা বললাম, আমাদের সকলকে হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। পড়েন আমিন। তো আজকে এই কথা বলেই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে আজকের প্রোগ্রাম এখানেই টানছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।